আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র সফরে এপস্টাইনের শিকার কারো সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ রাজা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আগামী 2 দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, হিজবুল্লাহর হামলায় আহত 11 ইসরায়েলি সেনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া তাদের গুরুত্বপূর্ণ মার্কিন সফরে যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের যৌন কেলেঙ্কারির শিকার ও বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন না। বাকিংহাম প্যালেসের একটি উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই রাষ্ট্রীয় সফরে এ ধরনের কোনো বৈঠক সূচিতে রাখা হয়নি। যদিও এপস্টাইনের শিকারদের পরিবার এবং মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্নার পক্ষ থেকে এ বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছিল। তবে প্যালেস সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সাক্ষাৎ চলমান আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার পথে অন্তরায় হতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজা চার্লসের এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মধ্যে বাকযুদ্ধ সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে দিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাকিংহাম প্যালেস মনে করছে, রাজা চার্লস 2 দেশের মধ্যকার ঐতিহাসিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এক অনন্য ভূমিকা পালন করতে পারেন। সফরের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে রাজা চার্লস ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী 2 দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। ট্রাম্প জানান, আগামী 48 ঘণ্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে এবং আলোচনার কেন্দ্র হিসেবে তারা পুনরায় পাকিস্তানকেই বেছে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এর আগে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনা কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সহ উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর 2 দেশের সম্পর্ক নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখনই ট্রাম্প নতুন এই আশার কথা শোনালেন। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে বার্তা বিনিময় হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ব্যাপারে একমত হওয়ার মতো কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সংঘর্ষে একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সোমবার রাতে ড্রোন এবং বন্দুক হামলার ঘটনায় 10 থেকে 11 জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানায়, হামলায় ইসরায়েলি 11 জন সেনা আহত হয়েছেন। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা 10। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাতভর হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা মাঝারি এবং 6 জন সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। বিনত জেবেইল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্তিঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরদার করেছে, যার ফলে সংঘর্ষের তীব্রতা বেড়েছে।